আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে আমি না রাজনীতি বিষয়ে কিছু কথা বলি নিয়মিতই। তো আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আসলে অনেক বিষয় নিয়ে কথা বলি। সেটা হলো এই বিএনপির নেতাদের মুখের ভাষাগুলো। আপনাদের হবেন এই যে দুদু, রিজভী, মির্জা আব্বাস, এরপরে মির্জা ফখরুল, ওদের কথার ভাষাগুলো সন্ত্রাসী কায়দার মতো। আমরা দেখেছি বিগত খুনি লীগ যেভাবে ভাষা ব্যবহার করেছিল, ওরাও ঠিক সেম। শুধু নির্বাচনের জন্য এই একজন সুনামধন্য একজন ডক্টর ইউনূস, ওনাকে বিতর্কিত করার চেষ্টা করছে, বিভেদ তৈরি করার চেষ্টা করছে জনগণ, বিএনপি এবং এই সরকারের মধ্যে সুপরিকল্পিতভাবে। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় কিছু এই ভারতীয় এজেন্ট বিএনপির মধ্যে রয়েছে, এরাই এসব শুরু করেছে। তো আমরা আসলে দুর্ভাগা জাতি, কিছু বলার নাই। আজকে মনটা এমনি খারাপ। তো বিএনপি যেভাবে চাঁদাবাজি, সন্ত্রাসবাজি করছে, ওটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই, শুধু নির্বাচন নিয়েই কথা। একবার শুনছিলাম যে ভারতের যদি 130 কোটির জনগণ শুধু প্রস্রাব করতো তিস্তা ব্যারেজে, তাহলে বাংলাদেশে বন্যা হয়ে যেত। এটা একদম ভুলও নয়, এটা কথার কথা। বিএনপি নেতাকর্মীরা যদি ওই সময় এই বালুর ট্রাক আছে না, বালুর ট্রাকে যদি প্রস্রাব করতো, তাহলে বালুর ট্রাক থাকতো না। তো এদের ক্ষমতা সম্পর্কে আমরা আগে দেখেছি। এখন তারা যেভাবে ক্ষমতা প্রদর্শন করছে, এটা মোটেও ঠিক নয়। এটা বিভক্তি, সম্পূর্ণ আমাদের মাঝে বিভক্তি করে দেবে। এটা বিএনপির জন্য কখনো ভালো হবে না, বাংলাদেশের গণতন্ত্রের জন্য কখনো ভালো হবে না। আমরা চাই এসব বিভেদ ভুলে এক হতে।